আসসালামু আলাইকুম। আমি এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো কিভাবে সাবলাইম টেক্সট ইনস্টল করতে হয় এবং ডাউনলোড করতে হয় এবং সেটায় প্লাগইন সেটআপ দিতে হয় বা প্লাগইন সেট করতে হয়। সো সেজন্য আমাদের প্রথমে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে সাবলাইম টেক্সটটা ডাউনলোড করে নিতে হবে। সো আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি, এটার মাধ্যমে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমি এখানে টাইপ করি সাবলাইম টেক্সট ডাউনলোড অপশন, হ্যাঁ টাইম প্রেস করলাম, ওকে। তারপরে এখানে ক্লিক করি। সো ডাউনলোড লেটেস্ট ভার্সন 10.31 MB। সো এটার উপরে ক্লিক করলে এটা একটা অ্যাড আসছে, এটাকে আমরা রিমুভ করে দেব, ক্রস করে দেই। হ্যাঁ, আমি এটাকে অন্য জায়গায় ডাউনলোড দিতে চাচ্ছি। আমার এখানে ডাউনলোড দিই। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি ওপেন করি। এখান থেকে আমি এটাকে ইনস্টল করে নিই। হ্যাঁ, সি ড্রাইভে এটাকে আমি ইনস্টল দেব। সি ড্রাইভে না, আমি আমার ওখানে এটাকে ইনস্টল দিই, এইচ ড্রাইভে। নেক্সট ইনস্টল, ফিনিশ। আমার ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে আমরা ওপেন করি। ইয়েস, হ্যাঁ আমাদের এটা ওপেন হয়ে গেছে নতুন ফিচার সহ। এটা আপডেট হওয়ার পরে যে ভার্সন নতুন সুযোগ সুবিধা অ্যাড করছে সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে। সো আমার পূর্বের এটা নিয়ে নিছে, আমরা এটাকে ক্রস করে দিই। যা, এখন আমাদের এখানে প্লাগইন ইনস্টল করতে হবে। প্রথম অবস্থায় আমরা যদি HTML চাপি, ফাইলটা আগে সেভ করে নিই। আমি সেভ করার জন্য, যেহেতু আমি HTML কোড করব, এক্সটেনশনটা HTML দিব, ইন্ডেক্স 1.html। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি HTML দিয়ে ট্যাব দিই, এটা চলে আসছে। এটার কারণে এখানে আমার একটা প্লাগইন ইনস্টল দেওয়া আছে। সো আপনারা দিলে প্রাথমিক অবস্থায় এভাবে আসবে না, ঠিক আছে? এটা আনার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার, সেটার জন্য আমাদের এই প্রিফারেন্স অপশনে যেতে হবে। এখানে ক্লিক করলে এখানে এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করলে এখানে এই ইনস্টল প্যাকেজ ওকে করা আছে, বাট এখানে আপনারটা যদি না থাকে এরকম, তাহলে INS দিলে এরকম এটা চলে আসবে অটোমেটিক। এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করে কিছুটা সময় নেবে অপশনটা আসতে। এখানে একটা পপ আপ মেনুর মতো আসবে। হ্যাঁ, এটা আসছে। এখানে আমরা লিখব প্রথম HTML5 তো HTML5 এবং এই অপশনটা চলে আসবে। এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করলে এখানে এই যে এখানে দেখবেন ইনস্টলিং যখন হবে তখন দেখাইবে ইনস্টল হচ্ছে। এটা যখন হয়ে যাবে তখন এরকম হয়ে যাবে। সো এখানে যদি আমি এখন HTML5 দিয়া ট্যাব প্রেস করি আমার কিবোর্ডের, তাহলে সমস্ত কিছু মেটা চার্চেস UTF-8 এটা
ভাষা সাপোর্ট কেন, যে কোনো ভাষা সাপোর্ট করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে টাইটেল, লিঙ্ক, এখানে প্রাথমিক অবস্থায় একটা লিঙ্ক দিয়ে দিছে, আরও লাগলে পরবর্তীতে অ্যাড করে নেবেন, এটা চলে আসবে, ঠিক আছে। তো এটা গেল, এটা HTML5 এর জন্য যেটা আমাদের দরকার সেটা আমরা পেয়ে গেলাম। এখন দিলে সমস্ত ফ্রেমটা একবারে চলে আসবে। এই HTML5 দিয়ে ট্যাপ প্রেস করলে এক ক্লিকে চলে আসবে। এখন আমরা যদি এটাকে অন করতে চাই, আমি যেরকম যদি এখানে লিখি ULLI ইন্টু 5 বা 4 দিয়ে যদি আমি ট্যাপ প্রেস করি তাহলে এরকম চলে আসবে। তো এরকম প্রাথমিক অবস্থায় যারা সাবলাইম টেক্সট ইনস্টল করবে তাদেরটা আসবে না দিলে। এটা আনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আবারও এই প্রিফারেন্স অপশনে যেতে হবে, এখানে যা প্যাকেজ কন্ট্রোলে যেতে হবে, এখানে আবারও ইনস্টল প্যাকেজ দিতে হবে। ইনস্টল প্যাকেজ দেওয়া এটার উপর ক্লিক করলে আবার সেই পপ আপ মেনু আসবে, এখানে দিতে হবে EMMET, এটা এটা দিয়া, এটা দিলেই কি করবে আমাদের, এটা যদি ওকে করি তাহলে এখানে ইনস্টলিং প্যাকেজ এমিট ওয়ান লাইন, হ্যাঁ সাকসেসফুল হয়ে গেছে। এটা যদি করেন আপনি তাহলে দেখবেন আপনারা যখন এগুলা প্রেস করবেন তখন এটা চলে আসবে। ULLI ইন্টু 5, ঠিক আছে। এটা দিলে, ও সরি আমি ইন্টার প্রেস করছিলাম, ট্যাপ প্রেস করলে এটা চলে আসবে। আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হলো যে আমরা এগুলা যখন মাঝে মাঝে আমাদের এগুলা কোড করার সময় ছড়ানো ছিটানো থাকে বা সোজা স্ট্যান্ডার্ডভাবে সাজানো থাকে না, ঠিক আছে, বা এলোমেলো থাকে। এটাকে চাইলে আপনি খুব সহজে কি করতে পারেন, এক ক্লিকে সাজিয়ে নিতে পারেন। যেরকম আমি যদি এখানে এটা দেই, কন্ট্রোল শিফট আর প্রেস করি তাহলে দেখেন ঠিক হয়ে গেছে। এটা আমাকে একটা সিস্টেমের মাধ্যমে করা লাগছে। সেই সিস্টেমটা হলো এখানে যদি আমরা প্রেস করি, এখানে আছে কি বাইন্ডিং, এটার উপরে যদি ক্লিক করি তাহলে এরকম একটা, এটা আসার পর এখানে একটা কোড লিখতে হবে। সেই কোডের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটা আমরা এখানে থেকে পেতে পারি, এখানে, ঠিক আছে। এখান থেকে কোডটা কপি করে নিয়ে, বা আপনি লিখেও দিতে পারেন, এখান থেকে যদি আমি কোডটা কপি করে নিয়ে ওখানে বসাই দেই, এখানে সাবলাইম টেক্সট, ইয়েস, এখানে যদি আমি পেস্ট করে দেই তাহলে আমার যে কাজটা সেটা হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা সেভ দিয়ে দিব, এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম, এখান থেকে সেভ নিচ্ছে, সেভড, ঠিক আছে, যে আছে এটা ওখান থেকে সেভ নিয়ে নিচ্ছে। এখন আমরা সাবলাইম টেক্সট ওপেন যদি করেন তারপর এরকম লেখা আসলে এখান থেকে এলোমেলো প্রেস উল্টাপাল্টা থাকলে, যদি এরকম উলট পালট থাকে তাহলে এটাকে একসাথে এভাবে মার্ক করে তারপরে কন্ট্রোল শিফট আর দিলে ঠিক হয়ে যাবে। আমার এখানে আর দেওয়া আছে, ঠিক আছে, এখানে যে কোড করা আছে এখানে আর দেওয়া আছে, আর এখানে আপনি চাইলে এই আর এর জায়গায় কন্ট্রোল শিফট বা অল্টা শিফট বা যে কোনো আর এর জায়গায় আপনি আই দিতে পারেন, ওয়ান দিতে পারেন। তবে শর্ত হলো যে এখানে যে কোডগুলো আছে, যে ওদের যে ডিফল্ট যে সিস্টেমগুলো ওরা দিয়ে রাখছে, এটার সাথে এটা কখনো ম্যাচ করতে পারবে না। ডান সাইড এবং বা সাইড, লেফট এবং রাইটের সাথে কখনো ম্যাচ করবে না। ম্যাচ করলে কিন্তু আগেরটাই কাজ করবে, ডিফল্ট যেটা আছে সেটা কাজ করবে, বা সমস্যা হবে, হয়তো এটা কাজ করলে এটা কাজ করবে না, যে কোনো একটা প্রবলেম দেখা দিবে। তো এক্ষেত্রে লক্ষণীয় হলো এটার সাথে ম্যাচ না করবে, বা ওদের ডিফল্ট যে সিস্টেম আছে ওটার সাথে ম্যাচ না করে, তাহলে আমাদের এটা পরিপূর্ণভাবে কি করবে, কাজ করবে। এই ছিল সাবলাইম টেক্সটের। আরও অনেক শর্টকাট প্লাগইন আছে, শর্টকাট প্লাগইন আছে আরও,
এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করে এভাবে একই নিয়ম যেগুলো লাগে, এখানে অনেক সিস্টেম দেওয়া আছে, অনেক কিছু। যখন আস্তে আস্তে লাগবে তখন আমরা বলে দিব। সো এ পর্যন্তই, ধন্যবাদ।